তো গাইস এখানটায় লুচি ভাজছে সমীর, মানে মুখভদ্রা নাতি সমীর। তো বাঞ্চোতকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, তো সে দোকানে এই লুচি টুচি ভেজে এখানে খাওয়া দাওয়া করে থেকে যাবে। তো বললাম এত লুচি কিসের রে, বললো আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তারপর দোকানে এই দেখুন মিষ্টির দোকান সমীর, রাস্তলা বাজারে দোকানটি রয়েছে। মিষ্টি খেতে ইচ্ছা হলে কখনও চলে আসবেন রাস্তলা বাজারে, ফ্রিতে দিয়ে দেয়, পয়সা করে লাগে না। তো তারপর দেখো আবার আমরা গেলাম সন্ধেবেলায়, সরি রাত্রে। তো ভুরোদাকে সাথে নিয়ে এসেছি সমীরের দোকানে। তো এখানে এই দেখো পাঁপড় ভেজেছে আমার জন্য, তো সাথে ভুরোদা আছে। এই দেখো ভুরোদা, দেখো এই দেখো ভুরোদাকে দিচ্ছি। বললাম ভুরোদা তুমি তো কোনোদিন আসোনি, তাই নাও পাঁপড় খাও। তা ভুরোদা আমাদের সাথে পাঁপড়টা নিয়ে খাবে এবার আর কি। আর এদিকে ফুচকার পাঁপড় নিয়ে এসেছে বাঞ্চত। এসব পাঁপড় খেতে ভালো লাগে, কোনো চাটনি মশলা নাই। তা বলে আজকে এটাই খা। তো এদিকে ফুচকা আর এদিকে ধরো পাঁপড়, এই দুটো দিয়ে আজকে রাতটা কাটাবো আর কি খেয়ে। তো সাথে ভোরদাকে রেখেছি। তো ভোরদাকে বললাম আরে বাঞ্চোত আমি তো বাদাম খাবো ভাবছি, তুই যেন না খাস। বললো না তাহলে আমাকে একটু দিবি। তাই দেখো গপ গপ করে খাচ্ছে, মনে হচ্ছে কোনো দিন বাবার কালে খায়নি, এখানে খেয়ে যাচ্ছে কপ কপ করেটা খাচ্ছে, খাক। তো তারপর সমীরকে বললাম কিছু বাদাম ভাজ। তো বাদাম ভাজার জন্য সে প্রস্তুত হবে আর কি। তো ফোনে একটা নাম্বার দিচ্ছে তার গার্লফ্রেন্ডকে। এই দেখো বাদাম ভেজে নিয়েছে। তো এই বাদামগুলো আমি এবার ফুচকার মধ্যে পুড়ে খেয়ে নেব। তারপর যা হওয়ার হবে পেটে, সে দেখে আর কোনো লাভ হবে না, তো সেটা সকালবেলাতে বোঝা যাবে। তো তারপর বাদাম ভাজা এখানে চলছে, নাম্বারটা তো দিয়ে দিল সমীর তার গার্লফ্রেন্ডকে। তো বললাম তাড়াতাড়ি তোল তাড়াতাড়ি তোল, তো বললো না একটু দেরি হবে। তো যাই হোক, এটা তোলার পর খাওয়ার পর সকালবেলায় দেখছি পরদিন একটা পাখি মরে সারা হয়ে গেছে। তো এই পাখিটাকে তুলে নিয়ে গিয়ে ফেলে দিলাম সতী নদীর জলে। তো তারপর আবার দুপুরবেলায় এগিয়ে গেলাম। এই দেখো বাঞ্চোত কি করছে। তোমরা বাবার কালে খেয়েছো তোমরা ললি? না না, বাবার কালে খাওয়া না, এই সমুদ্রের কালে খেলাম। হ্যাঁ এই দেখো ললি যাচ্ছি আমরা। হ্যাঁ ও ও ও মাখন, এই দেখো সিঙ্গারা তরকারি, সিঙ্গারা হবে। হ্যাঁ সিঙ্গারা টিকটিকিতে হেগে দিল। এই দেখেন এই টিকটিকির গু দিয়ে কেমন সিঙ্গারা তরকারি হচ্ছে, আর হেভি টেস্ট, হেভি টেস্ট। আর শুধু পাইছু নাই গিয়ে শুধু ঝরবে, ঝরঝর করে ঝরবে, ঝরঝর করে ঝরবে। হ্যাঁ দেখে হ্যাঁ দারুন দারুন দারুন, একটু চাট মশলা পেলে আর একটু ভালো লাগতো খেতে। হেভি লাগছে, হেভি হেভি ফাইন। তো গাইস পুঙ্কা কাকে একটা থাল দিল, সেই থালটা নিয়ে আমি যাব এবার ভোজ খেতে সোনাক্ষীদের বাড়িতে। সোনাক্ষীর বৌদি এসেছে, মানে ভবার মেয়ে এসেছে, ভবার কন্যা। তো এখানে অঙ্কিত রয়েছে, অঙ্কিতের গলায় বেঁধে গেছে খাবার, তো জল খাইয়ে দিচ্ছে কৃষ্ণা দিয়ে, মানে ভবার মা। তো আমি এসেছি, এদিকে রয়েছে বুচি আর এদিকে সব রান্না বান্না করছে সব দিচ্ছে। চারিদিকে সোনাক্ষী রয়েছে, বললো বেশি ক্যামেরা করো না বলে, তুই বেশি বকিস না। তো মহারানী রয়েছে, সাথে রয়েছে জ্যোৎস্না, মানে তৃষ্ণার কন্যা আর ভবার কন্যা। আর ঠাকমার নাম হলো কৃষ্ণা। আর এদিকে রয়েছে রিমি, ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছে। তো তারপর ভবার মেয়েটাকে একটু দেখায় তোমাদের, দাঁড়াও কাছে নিয়ে যায় ক্যামেরাটা, খুব ভিড় আছে। তো এই দেখুন ভবার মেয়ে জ্যোৎস্না, তো এর ঠাকমা কৃষ্ণা আর এর মা তৃষ্ণা। তো জ্যোৎস্না নামটা আমি দিয়েছি। তারপর ভবার মেয়েকে তুলে নিলাম, ছোটোবেলায় ভবা এমনই দেখতে ছিল। এদিকে ঘোড়ায় ক্যামেরা দেখছে, এদিকে রয়েছে তৃষ্ণা। তো বর্ধমানের বৌমা আমাদের চলে এসেছে এখানটায় অলরেডি। তো তারপর এদিকে অভিজিৎ রয়েছে। তারপর কি হচ্ছে একটু দেখি। তো এখানে দেখছি প্রসাদ হালদার বসে রয়েছে, সরজিৎদার বাবা, তার খাওয়া দাওয়া অলরেডি শেষ হয়ে গেল। তারপর এদিকে পাত পেরেছে সব ভাত খাবে বলে, তো এরা পরিবেশনা করছে আর কি। এদিকে রাহুল রয়েছে, বাঞ্চোতে একটা ভিডিওতে ডেকে পাচ্ছি না, তো সারাদিন ফ্রি ফায়ার আর ঘুড্ডি ওড়াচ্ছে এখন। তো তারপর এদিকে সব খাওয়া দাওয়া করছে আর কি, মানে খাবার দেওয়ার এখনও বাড়েনি, এবার সব দেবে। তো এদিকে রয়েছে মানব। তো তারপর এদিকে সব রয়েছে ভাত, এদিকে বেড়ে দিয়েছে, এবার হয়তো তরকারি ডাল টাল দেবে। তো আর ক্যামেরাটা আমি একটু ধরে নিচ্ছি ফোনের মাধ্যমে আর কি। তো নাতনির আড়াই ভাতে খেয়ে নিলাম ভোজ। এই দেখুন রয়েছে সাথে মানব কাকা, তার ভিডিওটা একটু তুলে নিলাম, সাথে আমার ভিডিওটা তুলে নিলাম। তারপরে গিয়ে দেখি এখানে রয়েছে সেই আদুরি, লক্ষ্মী আর চায়না। তো এরা ভোজ খেতে এসেছে। ক্যামেরাটা এবার ঘুরিয়ে নিয়ে এদিকে দেখি সব রয়েছে, এদিকে ভূতি রয়েছে, এদিকে সুরমনা রয়েছে, এদিকে রাহুল বেবি রয়েছে। তো এইভাবেই চলছে, জীবন কাটতে থাকছে। তারপরে এইটা এবার দেখুন, এই যে লাল মেঘো এইখানটায় আসলো, এবার চুপ করে বসবে। তো এই লাল মেঘো সারা জীবন ফিস্টে চলে আসে, জীবনে টাকা খরচ করে ফিস্ট করে না। তো তারপর লাল মেঘো কোথায় থেকে এই দেখুন তুলে নিয়েছে। তো এক পিস লেগ পিস তুলে নিল। তো এবার এই লেগ পিসটা ভক্ষণ করবে। তো করুক, সারা জীবনই এইভাবে লোকের ভক্ষণ করে আসছে। দেখুন তো খেয়ে নিল একবার,
ঠিক আছে, এবার দেখো অন্যদিকে দেখাচ্ছে, আবার হাতটা দেখো কোথায় চলে গেছে, দেখেছো কেমন খেয়ে পুরো বাঞ্চোত, লোকের খায় শুধু, এখান থেকে আবার তুলে নিল। তো গাইস এই দেখুন খোমাটা দেখুন, খোমাটা দেখুন, একদম খোমাটা দেখুন, ওই দেখো খাচ্ছি, ও কি মজা লাগছে, লোকের খাচ্ছি, ওলে বাবালে বাবালে। তো গাইস খুব খাচ্ছে, আবার দেখুন, আবার তাকে ফলো করুন, এই দেখুন এই দেখুন, তো বাঞ্চোত 3টে পাতে 3টা তুলে খেয়ে নিল। তো এমন বাঞ্চোত তোমরা কখনো দেখেছো? তো এই বাঞ্চোত প্রতিবার ফিস্টে এমনই করে। তো দেখতে থাকো, তাকে দেখতে থাকো, তারপর দেখো কেমন দাঁতটা খেলাবে। ও এদিকে রয়েছে রাঁধুনি, এই দেখো, ওই 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 দেখো কি মজা পাচ্ছে, যে সিগারেটটা আছে 8 টাকা দাম, তো 8 টাকা দামের সিগারেটটা নিয়ে নিয়েছে অলরেডি আমাদের সাথে, তো খাচ্ছে খাক। আবার রাঁধুনিকে খুব জ্ঞান দিচ্ছে, বলে খুব ভালোই হয়েছে রান্নাটা, তা হয়েছে তো আমরা বুঝবো, তোর কী রে। তো যাই হোক এভাবেই খেতে থাকছে, আমি একটু জুম করে দিই, দেখো মুখটা, ওরে বাবালে বাবালে কি মজা পাচ্ছি, লোকের খাবার খাচ্ছি, উলে বাবালে। তো ওরে বাবারে বলে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তারপর দেখো আবার কি করছে, আবার দেখো আবার দেখো আবার দেখো, তো এদিকে ওই 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 হাতটা বাড়ালো আর কি, এই দেখো হাতটা বাড়িয়েছে, এবার সৌরভের পাতে থেকে হাতটা বাড়িয়ে ওখান থেকে নিয়ে নিল। তার কি বলবো, এমন লাল মেঘও কি তোমরা কখনো দেখেছো? তো দেখলে আমাকে জানিও আর কি, ঠিক আছে। আর এদিকে সুভাষ ঘাড় ব্যাঁকা হয়ে গেছে ব্রিজের। তো এই ভিডিওটি হচ্ছে ফিস্টের ভিডিও, পৈশুল্লা যাকে বলে, পৌষ পার্বণের ভিডিও। তো এই দেখো খুব ডায়লগ দিচ্ছে, আমার ওপরে কেউ নাই, আমি একটা চুদির ভাই, তো আমি শুধু পরের খাই। তো এইভাবেই সে খেতে থাকে, আমরা সারা জীবন দেখতে চাই। তো যাই হোক এভাবেই চালাচ্ছে সে, দেখো কেমন জ্ঞানটা দিচ্ছে, আমার আর ভালো লাগছে না। এদিকে কুন্তল তো রয়ে একদম বিষিয়ে গেল যে কি হচ্ছে। এই দেখো ভিডিও, মুখটা দেখো, মুখটা দেখো, বাবালে বাবালে বাবালে, মরে গেলাম রে। এই গোবিন্দ দা তুমি রান্না করো, ওর সাথে বকো না। তো যাই হোক তারপরে দেখো কি হয়েছে গাইস, এই যে এই ফিসটা হয়েছে 5,000 টাকা স্পন্সর দিয়েছিল অময়, আর তারপরে আমাদের বিল হয়েছে 1312 টাকা করে মাথা পিছু। তো গাইস এটা আগের দিনকার ভিডিও। তো কুন্তল দোকান থেকে তুলে নিয়ে গেলো, চল ভাজা পুলি খাবি, চল তুই ভাজা পুলি খেতে ভালোবাসিস। তো গাইস কুন্তল তো কোনো মতে ছাড়লো না, দিকে কাকি রয়েছে ভাজা পুলি ভাজছে আমার জন্য। তো ভিডিওটি না ছাড়লেই নয়, তো আগেকার ভিডিওটা আমি ছাড়লাম আর কি। আর এই দেখো ভাজা পুলি দিয়ে দিয়েছি অলরেডি আমার পাতে ইতি, তো আমি খেতে লেগেছি। তো এই ভাজা পুলি খাওয়ার পর আরও এক জায়গায় যাব, এখন চারিধারে শুধু পুলির সিজন চলছিল যখন পৌষ পার্বণে, তখন আমি শুধু এইভাবে আমাকে নিমন্ত্রণ আসতে থাকি। এদিকে রয়েছে সোনাক্ষীর মা, সেও ভাজা পুলি ভাজছে, বলে দাঁড়াও একটু একটু রুকে যাও, একটু থেমে যাও, তারপরে সেও ভাজছে। তো সেও ভেজে আমাকে দিয়ে দিল ভাজা পুলি। তো আমি দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এবার ভাজা পুলিটা গিলতে থাকলাম আর কি, এই দেখুন। তো এইভাবে আমি ভাজা পুলি গিলছি এখানটায়। তো ক্যামেরাটা ঘুরিয়ে নিয়ে এদিকে রয়েছে টেলার মাস্টার অভিজিৎ। তো ঘুরিয়ে ক্যামেরাটা নিয়ে নিলাম, তারপর একটু এগিয়ে যাই, একটু এগিয়ে এসে দেখছি এখানটায় রয়েছে বাবুদার মা, সেইখানটায় পোষ বাউডির পোষ দিচ্ছে আর কি মন্দিরের সামনে। তো এখানে অন্ধকার, এদিকে রয়েছে রিমা বাচ্চা। তো রিমা বাচ্চাদেরকে লাইট মারছে, বললো বিটু কাকা জুবা, বললাম জুবা। তো তারপর তারা গোয়ালের দিকে এগিয়ে যাবে, ওইদিকে বাচ্চারা ক্যারাম খেলছিল। ওকে গুড বাই, ভালো থাকবেন।